যারা আসলেই কখনোই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট না তারাই চলচ্চিত্র পেয়েছে, তদবির করে পেয়েছে, অনুদান পাওয়ার জন্য অর্থ ব্যয় করে তারা হচ্ছে যে চলচ্চিত্র বাগিয়ে নিয়েছে। সরকার যে যতগুলো টাকা দেন অনুদানে ততগুলো টাকা দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, এই চলচ্চিত্রের চেহারা পাল্টে দেওয়া যায় যদি সেটা প্রপার ইউজ হয়, প্রপার ইউটিলাইজ হয়। তো প্রপার ইউটিলাইজ কখনোই হয়নি। প্রকৃত প্রযোজক, নির্মাতা বা কলাকুশলী যারাই আছেন প্রকৃতই, তারা আসলে এই অনুদান থেকে তারা আসলে সেখানে আমরা দেখেছি যে সেটা সফলভাবে বাস্তবায়ন হয় না। এই চলচ্চিত্র বাস্তবায়নের বিষয়ে আমরা দেখেছি যে সেখানে তদবির আছে, সেখানে হচ্ছে যে যারা আসলেই কখনোই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট না তারাই চলচ্চিত্র পেয়েছে, তদবির করে পেয়েছে। সেখানে অর্থ চলচ্চিত্রের এই অনুদান পাওয়ার জন্য অর্থ ব্যয় করে তারা হচ্ছে যে চলচ্চিত্র বাগিয়ে নিয়েছে। এই অনুদানকে সঠিকভাবে যদি এটা দেওয়া যায় বা এটার বিতরণ করা যায়, তাহলে আমি মনে করি যে এই যে যতগুলো টাকা, প্রায় 12 থেকে 15 কোটি টাকা বছরে এই অনুদান দেওয়া হয়, এই অনুদানগুলো দিয়েই কিন্তু চলচ্চিত্রের অর্ধেক বছরের হচ্ছে যে হলগুলো সরব রাখা যায়, হলগুলো চালু রাখা যায়, ভালোভাবে দর্শক সমাগম করা যায়, ভালোভাবে চলচ্চিত্র নির্মাণ করা যায়। তো সেগুলোর দিকেও আমি বলবো সরকারকে দৃষ্টি রাখা যায়। যে অনুদানগুলো হয়েছে, আমরা আশা করি যে সেটার আর পুনরাবৃত্তি হবে না। আমরা মনে করি যে এখন যিনি দায়িত্ব নিয়েছেন আমাদের চলচ্চিত্র, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের, ওনারা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে যোগ্য ব্যক্তি ওনারা, এবং ওনাদের যোগ্যতার হচ্ছে মাপকাঠিই হবে হচ্ছে যে সঠিক, এবং দলবাজি না করে দলীয় বিবেচনায় অনুদান না দিয়ে যদি সঠিক প্রক্রিয়ায় অনুদান দেয়, তাহলে আমাদের চলচ্চিত্র অনেকটা উপকৃত হবে।